হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সব ভালো আছো। আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও। এটা হচ্ছে আমাদের নবদ্বীপ ব্রিজ আজকে থেকে বন্ধ, মানে আজকে 15 তারিখ, আজকের থেকে বন্ধ। আমার যে সকল ড্রাইভার ভাইরা এই কাজের সঙ্গে যুক্ত আছে তাদের জন্য এই ভিডিওটা করা। নবদ্বীপ ব্রিজ আজকে থেকে বন্ধ হয়ে যাবে, আজকে 15 তারিখ। তো পুরো ভিডিওটা দেখো। ভিডিওতে বলা আছে যে কোন কোন টাইম থেকে কিভাবে বন্ধ থাকবে আর কোন কোন গাড়ি চলবে। নবদ্বীপে গৌরাঙ্গ সেতু নিয়ে নির্দেশিকা পূর্ত দপ্তরের। সেতুর বিয়ারিং সহ বিভিন্ন কাজের জন্য যান চলাচল নিয়ন্ত্রণ করতে চলেছে পূর্ত দপ্তর। আগামী 15 তারিখ থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত এই যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। প্রশাসন বিজ্ঞপ্তি দিয়ে জানায় 15/1/2025 তারিখ বিকেল 6টা থেকে পরের দিন অর্থাৎ 16/11/2025 তারিখ সকাল 6টা পর্যন্ত পুরোপুরি বন্ধ থাকবে এই সেতু। পরবর্তীতে আবার সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত আংশিক খোলা থাকবে এই সেতু, তবে তাতেও আছে বিধিনিষেধ। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি নবদ্বীপ গৌরাঙ্গ সেতুতে এবং এই গৌরাঙ্গ সেতুতে কিন্তু যে বেহাল দশার যে চিত্র, সেই চিত্র কিন্তু আমরা এর আগে বহুবার তুলে ধরেছিলাম এবং পরবর্তীতে দেখা গেছে যে এই গৌরাঙ্গ সেতুর একটা অংশ কিন্তু বসে গিয়েছিল, যার ফলে পূর্ত দপ্তরের পক্ষ থেকে কিন্তু এই গৌরাঙ্গ সেতুর রিপেয়ারের কাজ শুরু করা হয় এবং সেইখান থেকেও কিন্তু একটা বিধিনিষেধ বেঁধে দেওয়া হয়েছিল যে 19 টনের বেশি ওজনের গাড়ি কিন্তু এই গৌরাঙ্গ সেতুতে যাতায়াত করবে না। কিন্তু পরবর্তীতে আবারও সিদ্ধান্ত নেওয়া হয় যে বিয়ারিং যে নষ্ট হয়ে যাওয়ার ফলে যে ব্রিজের একটি অংশ যে বসে গিয়েছিল, সেই বিয়ারিং এর কিন্তু কাজ আবার শুরু হবে। আগামী 15 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত কিন্তু এই গৌরাঙ্গ সেতুর যে বিয়ারিং এর কাজ, সেই কাজ কিন্তু শুরু হবে এবং সেইখান থেকে পূর্ত দপ্তর থেকে কিছু বিধিনিষেধ বেঁধে দেওয়া হয়েছে যে 15 তারিখ সন্ধ্যে 6টা থেকে শুরু হবে কাজ এবং 16 তারিখ যে সকাল 6টা, সেই সকাল 6টা পর্যন্ত কিন্তু পুরোপুরি বন্ধ থাকবে এই গৌরাঙ্গ সেতু এবং পরবর্তীতে 16 তারিখ সকাল 6টা থেকে 16 তারিখ সন্ধ্যে 6টা পর্যন্ত কিন্তু আংশিকভাবে খোলা থাকবে। অর্থাৎ এইভাবেই 15 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত দিনের বেলা অর্থাৎ সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত কিন্তু আংশিকভাবে খোলা থাকবে এই গৌরাঙ্গ সেতু এবং পরবর্তীতে সন্ধ্যে 6টা থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ থাকবে এবং সেখান থেকে কিছু বিধিনির্দেশ, অর্থাৎ যে আংশিকভাবে যখন এই গৌরাঙ্গ সেতু খোলা থাকবে সেই সময় কিন্তু কিছু বিধিনিষেধ বেঁধে দিয়েছে পূর্ত দপ্তর। সেখানে কিন্তু বলা হয়েছে 3 মেট্রিক টনের বেশি ওজনের গাড়ি তা কিন্তু যাতায়াত করতে পারবে না এই গৌরাঙ্গ সেতু দিয়ে এবং সেই গাড়িগুলোর কিন্তু উচ্চতা হতে হবে 2.25 মিটার এবং তার পাশাপাশি প্রত্যেকটা গাড়িকে কিন্তু 5 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে এই গৌরাঙ্গ সেতু দিয়ে যেতে হবে এবং এই যে কিছু বিধিনিষেধ বেঁধে দিয়ে আগামী 15 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত কিন্তু কাজ হবে গৌরাঙ্গ সেতুতে। সেই ক্ষেত্রে যে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ অর্থাৎ নদিয়া বর্ধমান দিয়ে যে যোগাযোগ ব্যবস্থা এই নবদ্বীপ গৌরাঙ্গ সেতু, সেখানে কাজ হওয়ার ফলে কিন্তু অনেকটাই সমস্যার মুখে পড়বে বলে মনে করা হচ্ছে।